আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 15-16 হাজার টাকায় সেরা দুটি ফোন ওপো a38 মানে হচ্ছে ওপো a38 ভার্সেস টেকনো স্পার্ক 10 প্রো এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ওপো ফোনটি 18 অক্টোবর 2023 আর টেকনো ফোনটি 15 মার্চ 2023 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ওপো ফোনটিতে ইউজ করা হচ্ছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক। ফোনটির থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 190 গ্রাম। অন্যদিকে টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক, যা খুবই ভালো একটি দিক। এই ফোনটির থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 208 গ্রাম। তুলনামূলক গ্রুপের টেকনো ফোনটির ওজন একটু বেশি, তবে টেকনো ফোনটি ব্যাকে গ্লাস ইউজ করে ডিজাইনে কিছুটা এগিয়ে থাকবে, কারণ গ্লাস ব্যাক চমৎকার একটি ব্যাপার সেবার। ব্যাকে গ্লাস ইউজ করে এগিয়ে থাকার কারণে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কিছুটা এগিয়ে গেল টেকনো আর কিছুটা পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে ওপো ফোনটিতে ইউজ করা হচ্ছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD বি টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানুষই না। এখনকার সময়ে 500 যুগ, কিন্তু তারা বি টাইপ নচ ইউজ করেছে। তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.2%। রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে 6.7 ইঞ্চির ফুল HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি ব্যাপার সেবার। এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল। 395 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.6%। রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে 90 হার্টজ, যা খুবই ভালো একটি দিক। ডিসপ্লেতে ফুল HD+ 500 ডিসপ্লে ইউজ করে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটি ফুল HD+ 500 ডিসপ্লে ইউজ করেছে, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ওপো ইউজ করেছে বি টাইপ নচ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি HD+ এর। তাই ডিসপ্লেতে এগিয়ে থাকার কারণে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর ওপ্পোকে দিচ্ছি 7 পয়েন্ট, কারণ ডিসপ্লেতে অনেকটা দুর্বল কাজ করেছে ওপ্পো। তারা জাস্ট HD+ ডিসপ্লে ইউজ করেছে এবং তাদের ডিসপ্লেটি বি টাইপ নচ ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানুষই না। ডিসপ্লেতে অনেকটা এগিয়ে গেল টেকনো আর অনেকটা পিছিয়ে থাকলো ওপো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ওপো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে টেকনো ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে একটি এআই লেন্স ইউজ করা হয়েছে। ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় ভিডিও কোয়ালিটিতে টেকনো এগিয়ে থাকলেও দুটা ফোনই যেহেতু মেইন শুটার 50 মেগাপিক্সেল সেম মেইন শুটার ইউজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই রিয়ার ক্যামেরায় দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। তবে ভিডিও কোয়ালিটিতে কিছুটা এগিয়ে আছে টেকনো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ওপো ফোনটিতে ইউজ করা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় একটি ফ্রন্ট ক্যামেরা এবং ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় খুবই ভালো কাজ করেছে টেকনো এবং অনেকটা এগিয়ে থাকবে, তাই আমরা টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট। আর অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় অনেকটাই দুর্বল কাজ করেছে ওপো, একদমই দুর্বল কাজ করেছে। 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এখনকার সময় একদমই মানুষই না, তাই আমরা ওপ্পোকে দিচ্ছি 6.5 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় ওপো ফোনটি একদমই দুর্বল কাজ করেছে, অন্যদিকে টেকনো ফোনটি খুবই ভালো কাজ করেছে। ফ্রন্ট ক্যামেরায় অনেকটা এগিয়ে গেল টেকনো আর অনেকটা পিছিয়ে থাকলো ওপো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ওপো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 15,990 টাকা। 4/128 এই একটি ভ্যারিয়েন্টেই ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে টেকনো ফোনটি র্যামে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং 8GB। স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানে ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 14,990 টাকা 4/128 এবং 16,990 টাকা 8/128 এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। যেহেতু আমরা 15-16 হাজার টাকার মধ্যে ফোন বিবেচনা করতেছি, তাই আমরা ওপোর একটি ভেরিয়েন্ট মানে 4/128 ভেরিয়েন্টটি নিব। অন্যদিকে টেকনো ফোনটির প্রথম ভেরিয়েন্টটি 4/128 ভেরিয়েন্টটি নিব। যেটা ফোনটি 4/128 র্যাম স্টোরেজ দিয়ে প্রাইস কিছুটা বেশি রেখেছে ওপো, প্রায় 1000 টাকা প্রাইস বেশি রেখেছে ওপো। আর তুলনামূলকভাবে 1000 টাকা কম প্রাইস রেখেছে টেকনো, কিন্তু র্যাম স্টোরেজ সেম দিয়েছে। তাই আমরা র্যাম স্টোরেজ এবং প্রাইসে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট।
র্যাম, স্টোরেজ এবং প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল টেকনো, আর কিছুটা পিছিয়ে থাকলো ওপো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসরে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 2.0 GHz একটি অক্টা-কোর প্রসেসর। 2023 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 110 নাম্বার আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,37,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 358 এবং মাল্টি করে 1262। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন 13, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে টেকনো ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz একটি অক্টা-কোর প্রসেসর। 2023 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 107 নাম্বার আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 405 এবং মাল্টি করে 1388। অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে এখানেও থাকছে লেটেস্ট ভার্সন 13, যা খুবই ভালো একটি দিক। পারফরমেন্সের দুটা ফোনই একদমই সেম, লেটেস্ট ভার্সন 13 ইউজ করলেও প্রসেসরে কিছুটা এগিয়ে আছে টেকনো আর একটু পিছিয়ে আছে ওপো ফোনটি। তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর ওপোকে দিচ্ছি 7.5 পয়েন্ট, কারণ ওপোর প্রসেসরটি তুলনামূলকভাবে একটু দুর্বল দিয়েছে টেকনোর তুলনায়। প্রসেসর এবং পারফরমেন্সে একটু এগিয়ে গেল টেকনো আর একটু পিছিয়ে থাকলো ওপো ফোনটি। এখন কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33 ওয়াট, অনেক বেশি ফাস্ট চার্জিং দিয়েছে এবং টাইপ সি ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 18 ওয়াট, মানে হচ্ছে 18 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। ব্যাটারিতে কিন্তু ফাস্ট চার্জিং অনেকটা বেশি দিয়েছে ওপো, ব্যাটারিতে খুব ভালো কাজ করেছে ওপো, তাই ওপোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কিছুটা এগিয়ে গেল ওপো আর কিছুটা পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক সাউন্ডে, কথা বলা যাক ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে 3.5 জ্যাক এবং লাউড স্পিকার। এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না এবং ডুয়াল স্পিকার বা স্টিরিও স্পিকার থাকছে না। অন্যদিকে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 3.5 জ্যাক এবং লাউড স্পিকার। এখানেও নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না এবং ডুয়াল স্পিকার বা স্টিরিও স্পিকার থাকছে না। সাউন্ডে দুইটা ফোনই একদমই সেম কাজ করেছে, তাই দুইটা ফোনই সেম জায়গায় থাকবে, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে জাইরোস্কোপ সেন্সরটি থাকছে না। অন্যদিকে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এখানেও জাইরোস্কোপ সেন্সরটি থাকছে না। সেন্সরেও দুইটা ফোনই একদমই সেম কাজ করছে, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওপো ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। ওপো A38 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 6.5, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে টেকনো কেমন একটা এগিয়ে থাকার কারণ 9 পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে খুবই ভালো কাজ করছে, সব মিলিয়ে খুবই ভালো কাজ করছে। তারা রিয়ার ক্যামেরা, ব্যাক ক্যামেরা যদি ভালো কাজ করছে, তারা ডিসপ্লেতে খুব ভালো কাজ করছে, প্রসেসরটাও তুলনামূলকভাবে ভালো দিয়েছে, সব মিলিয়ে খুবই ভালো কাজ করছে টেকনো, তাই আমরা ওভারঅল মাই পয়েন্টে টেকনোকে 9 পয়েন্ট দিয়েছি। তো চলুন এখন আমরা মেইন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলি। টোটাল পয়েন্টে ওপো A38 মানে ওপো A38 এই ফোনটি পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটি ওপোর থেকে 8 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকে উইনার সারা ঘোষিত হলো টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটি। টেকনো স্পার্ক 10 প্রো ফোনটি খুবই ভালো কাজ করছে। আপনাদের কারো বাজেট 15-16 টাকা হলে আপনারা এই ফোনটি চয়েস করতে পারেন, নিতে পারেন। এবং এই ফোনটিতে একটি অফার চলতেছে 5 কোটি টাকার গিফট অফার। আপনারা এই ফোনটি কিনলে লাকি পার্সনরা অনেক রকমের গিফট পেতে পারেন। টেকনো স্পার্ক 10 প্রো এবং টেকনো ক্যামন 20 এই দুটি ফোনে খুব ভালো অফার চলতেছে। আপনারা কেউ ফোন কিনতে চাইলে এই ফোনগুলি চয়েস করতে পারেন, দেখতে পারেন, এবং এই ফোনগুলিতে অফার চলতেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।